তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আবারও চলে আসলাম স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন ভিডিও নিয়ে। তো স্টুডেন্টরা তাদের পাওয়ার দেখিয়েই দিল এবং 20 বছরের ইতিহাস চেঞ্জ করেই ফেললো। 20 বছর পরে দেশটা আজ স্বাধীন হলো, এতে আমি অবশ্যই খুশি। কিন্তু দেশে যে ক্ষয়ক্ষতি হলো এবং দেশে যে লুট রাহাজানি হলো, এতে আমি খুবই দুঃখবোধ করছি। বাট আমাদের এই পরিস্থিতিগুলো আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদের ফিউচার প্ল্যানিংগুলো যেন বেটার হয়, এজন্য ভাবুক না হয়ে আমাদের ফিউচারগুলো গঠন করার জন্য পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে। তো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকে কিন্তু আমাদের বাইনারির কোর্স করা হবে না, আজকে শুধু আমাদের ফরেক্সে ট্রেড কিভাবে নিতে পারেন এবং কিভাবে ফরেক্স ট্রেড নিতে হয় এটার উপরে আপনাদের বিস্তারিত ধারণা দিব। তো যারা যারা ফরেক্স ট্রেডিং শিখতে চাচ্ছেন বাইনারির পাশাপাশি, তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে ফরেক্সের ট্রেডগুলো নিতে হয়। তো আপনাদের প্রাইস অ্যাকশনের উপরে আগে একটা বিস্তারিত ধারণা আনতে হবে, এরপরে আপনি ফরেক্স ট্রেড নিতে পারবেন। তো কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো আমাদের মেনে চলতে হবে। যেমন প্রথম কন্ডিশন হলো 5 মিনিট টাইম ক্যান্ডেল কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়টি হলো প্রিভিয়াস ডে এর লো হাইয়ের উপরে আমাদের টোটাল খেয়াল রাখতে হবে। আজকের দিনের লো এবং হাইটাও খেয়াল রাখতে হবে আমাদের। চতুর্থ হলো ট্রেড লাইন এবং স্টপ লস আমাদের কোথায় লাগাতে হবে, এই 5টি বিষয়ের উপরে আমাদের টোটাল একটি ধারণা থাকলে আমরা অবশ্যই ফরেক্সে একদম সুন্দর এবং নিখুঁতভাবে ট্রেড নিতে পারবো এবং আশা করা যায় যে 100% শিওর শট নিতে পারবো। এই 5টি বিষয়ের উপরেই যদি আপনার একটি বিস্তারিত ধারণা থাকে, আপনি অবশ্যই ট্রেডগুলো নিতে পারবেন। ও আরেকটা জিনিস আমাদের বাদ থেকে গেছে, সেটি হলো 6 নম্বরে ইন্ডিকেটর আমাদের কিভাবে ইউজ করতে হবে, এই বিষয়ের উপরেও কিন্তু আমি আপনাদের একটি বিস্তারিত ধারণা দিব। তো আমরা প্রথমেই যেটাতে শুরু করব সেটা হলো সুপার ট্রেন্ড প্রাইস অ্যাকশন মোমেন্টাম ফর ফরেক্স। তো যেহেতু আপনাদের বেসিক থেকে নলেজ দেওয়া শুরু করছি, তো আপনাদের প্রথমেই দেখাবো যে এইখানে আপনারা কিভাবে ইন্ডিকেটরগুলো ইউজ করতে পারবেন। তো প্রথমেই আপনারা ইন্ডিকেটরে চলে যাবেন এবং সার্চ করবেন যে সুপার ট্রেন্ড, এই যে প্রথমটাই। তো এখানে এটা ইগনোর করি আমরা। তো এখানে আমরা সেটিং চেঞ্জ করে দেব, 11 করে দিব। এবার আপনি সেটিংয়ে চলে যাবেন, এরপর ইভেন্টে যাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন ইরেশন ট্রেন্ড, এটা যদি আপনার আনটিক থাকে তাহলে আপনি টিক মার্ক করে দিবেন। এবার ওকে। তো আপনার কাজ কিন্তু টোটালি কমপ্লিট। এবার আপনার কাজ থাকবে যে আপনি আজকের হাইকে কালকের হাই এবং আজকের লোকে কালকের লোর সাথে মেলাবেন বা কতটুকু ডিফারেন্স ছিল তা অ্যাবজর্ব করবেন। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মার্কেট কিন্তু এখানে প্রিভিয়াস ডে হাই বানিয়েছে এবং নিচে নেমে আবারও কিন্তু হাই বানিয়েছে, আবারও কিন্তু বড় একটি লো বানিয়েছে। তো এখানে আমাদের কন্ট্রোল করতে হবে। তো এখানে আমরা ট্রেড না নিয়ে এই লাইনটাতে আমরা ট্রেড নিব। এখানে যদি যখন প্রাইস অ্যাকশনটা এর নিচে নেমে যাবে তখন আমরা ট্রেড নিব এবং আমাদের স্টপ লস এখানে লাগাতে হবে এবং আমাদের কিন্তু একটি ওভার টার্গেট থাকবে যে কোথায় আমরা ট্রেডটি শেষ করতে পারি। তো আপনি যদি এখানে ট্রেড নেন, আপনি কিন্তু আরামসে 1:2 বা 1:4 একটি বিগ উইন নিতে পারবেন। আচ্ছা, আপনাদের আরেকটি জিনিসটাও ক্লিয়ার করে দিই, ফরেক্সে কিন্তু আনলিমিটেড লাভ এবং আনলিমিটেড লস হয়ে থাকে, কিন্তু বাইনারিতে তেমন নয়। বাইনারিতে কিন্তু আমাদের ফিক্সড যে অ্যামাউন্ট আমরা ট্রেড করি ঠিক সেইটাই লস বা লাভ হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা সুন্দর সাপোর্ট এরিয়া আছে এবং এখানে কিন্তু ডিমান্ড জোন সাপ্লাই জোন থেকে বেশি আছে। তো একটু লক্ষ্য করলে দেখতেই পাবেন যে আমাদের কিন্তু মার্কেটটি এখান থেকে আপে গেছে, আবার ডাউন শিফটে আসছে এবং আপে গেছে, এখান থেকে কিন্তু আবারও ডাউন শিফটে আসছে। অর্থাৎ আমাদের সাপোর্ট এরিয়া কিন্তু ওভারকাম অনেক স্ট্রং আছে এখানে। তো ট্রিপল সাপোর্ট এরিয়া আছে এখানে, কিন্তু এরপরে আমরা অবশ্যই একটা ট্রেড নিতে পারবো। মার্কেটটি যখন এই রেঞ্জে আবারও ফেরত আসবে এবং এই লাইনটা যখন ক্রস করবে, আমরা কিন্তু একটি আপসাইডে ট্রেড নিয়ে নিতে পারবো। কিন্তু খেয়াল রাখবেন যে আপনাদের হঠাৎ করেই ট্রেড নেওয়া যাবে না, আপনাদের পরবর্তী ক্যান্ডেলে অবশ্যই ট্রেড নিতে হবে, পরবর্তী ক্যান্ডেলটা দেখে ট্রেড নিতে হবে।
তারপরে আপনারা শিওর একটি ট্রেড নিয়ে নেবেন। কিন্তু যতক্ষণ না এই রেড সিগন্যাল স্যাটিসফাইড করবে এবং এই গ্রিন সিগন্যালটি আমাদের স্যাটিসফাইড করবে, ততক্ষণ না আমরা বাই এবং সেলে কখনোই যাব না। তো খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের পুরো 24 আওয়ার্সে নিফটি 50-র একটি চ্যাট প্যাটার্ন। এখানে প্রিভিয়াস ডেতে কিন্তু কোনো হাই তৈরি করেনি, কিন্তু তার প্রিভিয়াস ডেতে হাই এখানে তৈরি করেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ডাবল টপ বটম কিন্তু একটি প্যাটার্ন তৈরি করেছে এবং এখানে শুটিং স্টার দিয়ে কিন্তু এখানে শেষ করেছে। তো আমরা পরবর্তী ট্রেন্ড কিন্তু একটি ডাউন ট্রেন্ডে নিয়ে নিতে পারি। এখানে মার্কেট যত দূর নামবে আপনারা কিন্তু ততটাই প্রফিট পাবেন। এখানে কিন্তু তা না যে আপনাদের টোটাল প্রাইস অ্যাকশনটি টোটাল ফুল ফিল আপ হতে হবে এরপরেই আপনারা আপনাদের বেনিফিট পাবেন, এমনটা কিন্তু নয়। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা অন্য একটি মার্কেটে চলে যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমাদের আগের দিনের সাপোর্ট এরিয়াকে সাপোর্ট করেছে এবং মার্কেট কিন্তু আপশিফটে চলছে। আপনারা কিন্তু দেখতে পারবেন মার্কেট কিন্তু একটু হলেও আপশিফটে চলছে এবং এখানে কিন্তু একটি ভালো একটি সাপোর্ট এরিয়া আছে, অর্থাৎ মার্কেট এই সাপোর্ট এরিয়া থেকে কখনোই নিচে নামবে না। তো আপনাদের একটু জুম করে দেখাই যে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা এই লাইনটা যখন ক্রস করে ফেলবে, যখন দেখবেন এই লাইনটা ক্রস করে ফেলতেছে ঠিক তখনই কিন্তু আপনারা আপ ট্রেন্ডের দিকে একটি আপনারা স্লট কিনে রেখে দেবেন বা বাই করবেন। তো আপনারা এরপরেই কিন্তু 100% শিওর যে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে এবং আপনারা একটি ভালো একটি অ্যামাউন্ট আপনারা প্রফিট করতে পারবেন এবং আপনাদের স্টপ লস থাকবে এই লাইনটা বরাবর, আপনাদের স্টপ লস থাকবে। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত কি থাকছে। তো আপনারা এগুলো বাসায় বসে চেষ্টা করবেন এবং ফলাফল আপনারা নিজেই দেখতে পারবেন।